সেভাবে যাওয়াটা আমার আসলে ছিল না। তখন ব্যথা, কোমরে ব্যথা, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, পারিবারিকভাবে অসুস্থ। ঠিক আছে? চেষ্টা করছিলাম ৫ বছর থাকি। আর যতদিন আপনাদের সাথে ছিলাম, খেলাধুলা করছি, খেলাধুলাতে আমি আলাদা একটা চাকরি ছিলাম। কিসের চাকরি? প্রত্যেকটা মানুষ কোনো কিছু জিনিস, একটা জিনিসকে কেন্দ্র করে কিন্তু বাঁচে। তার ভালো লাগার কোনো কিছু জিনিস নিয়ে সে কিন্তু পথ চলে। এবং তার শত কষ্ট ওই একটা জিনিসের উপর ভিত্তি করে সে মাটি জমা দিয়ে রাখে খুশি থাকার জন্য। আর আমি সেই খেলাধুলার ভিতরে চাকরি হিসেবে নিতাম, যেটা আমার ভালো থাকার একটা চাকরি, খুশি। ছোট থেকে সে মা মারা যাওয়ার পর থেকে সে মায়ের অবদানটাও কিন্তু আমি পাই নাই, শুধু খেলাধুলা করতে। খেলাধুলা এমন একটা জিনিস যেখান থেকে সব কিছু পাওয়া যায়। আর একটা কথা আছে যে রাস্তার ছেলের চেয়ে মাটির ছেলের উত্তম। ঠিক আছে? গ্রাম শৈলে রক্ত আছে। আর তারা খেলাধুলা করার কাজটা করতে পারে অসম্ভব। আমার সুযোগটা থাকে না। আমি সারাদিন কাজ করি, নিজেকে অবসর সময় খেলাধুলা পাইছে, শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া করে ঘুমাই। তো আমার জন্য সকলের দোয়া করবেন, আমি দোয়া করি। আমি আমার মায়ের দেশে খেলতে গেছি, খারাপ আচরণ দিয়ে কোনো কিছু সম্ভব না। ভালো আচরণ দিয়ে সব কিছুই সম্ভব। আর আমি যখন অন্য টিমের সাথে খেলতে ঠান্ডা কিনে বা বাড়ি কিনে গাড়ি কিনে মানে ব্যাটিং করতে পারবো, চিন্তা থাকে আমার দ্বারা হচ্ছে। আমি আমার হাত থেকে কিভাবে নিয়ে যাইতেছে, কেন নিয়ে যাবো, আমি কি ব্যর্থ? আমি ব্যর্থ, আমি শেষ বল অব্দি হিরো, আমি চাই আমার প্রচেষ্টা শেষ। আমি যদি খেলার মাঝে আমার সবকিছু নষ্ট করে নিই, এটা তো আমার মূল আমার শেষ পর্যন্ত থাকতে হবে, ট্রাই করতে হবে। আর আমি সবসময় এই টার্গেটটাই নিতাম যে আগে শুরু করতে আমার কিছু নিতে হবে। আমি লাস্ট উইকেটে খেলা, আমি লাস্ট উইকেটে আমার কিছু নিতে হবে। আমি যদি 50 রান করি সে 50 টাকা, আমি যদি জিরো করি তার একটা ছোট যাক চলা করতে অনেকের সাথে ফেসবুক আসলে দেখা হলো, বলবেন যাতে আমার গান না আসে, এটা আমার সুস্থতা। আর আমি দেশের বাইরে নাও হয়, সবাই এখানে যারা আছে সব বেশি বড় হয়েছে। আর আমার এই যে মনে আমার এই যে টাকার প্রথম বন্ধু না, আমার প্রথম বন্ধু সবাই অনেকে চিনেন, অনেকে চিনেন না, সবসময় আমার সাথে আড্ডা দেওয়া হয় নাই, সবার সাথে আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এখানে যারা আছে সবাই বলতে কারো দোষ কারো আড়ালে না বলবে। এটা হচ্ছে বড় সমস্যা। আমি ভুল করছি, তাই তুমি ভুল করছো, বইলা দিতে হবে। আর এইটুক যদি না বলে আমি আরেকজনের সাথে বলি, আরেকজনের সাথে বলি, কথা বের করি যে শত পরিমাণ না পরিমাণ ভুল করে তুমি না জিজ্ঞেস করতে পারি যে কি সমস্যা, এটা ভালো লাগে তাহলে তো হইল। আর একটা মানুষের বুকের ভাষা দেখে যদি, চোখ দেখে যদি পকেটের খবর না নিতে পারি, মুখ দেখে যদি পকেটের খবর না নিতে পারি, আর বেইমানি কাদের সাথে করবো, যার সাথে আর যেকোনো হবে, দেখো এটা বিন্দু এখানে হচ্ছে যারা আছে অনেকে তো আমি কালো তো এই আজকে যে এটা পাইছে কালো দিয়ে এখন আগে হয়তো রাত্রেবেলা ঘুমের পরে এখন আগে একটা বুকের ভিতরে এই মনের গুলো দেখতে পারবো। ঠিক আছে, আমি আসলে আমার হয়তো শুনতে চাই।